আবার যাব চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার চ্যাটার্জি আবার হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কোথায় চলেছি। অনেক দিনের ইচ্ছা এই নতুন বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেনে চেপে যাব কামাখ্যা মায়ের কাছে, আর সেই ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। আমাদের ট্রেনের টাইম 6:20 আর আগামীকাল 8:20 কামাখ্যা স্টেশনে পৌঁছাবে। মোট 966 কিলোমিটার, সময় লাগছে 14 ঘন্টা। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, তাই ট্রেনের কাছে যাওয়া যাক। এই সেই বন্দে ভারত এক্সপ্রেস, আমার কোচ নাম্বার 2A। চলুন আমার কোচের দিকে এগোনো যাক। 2A কোচে আমরা জাস্ট উঠেছি। আমাদের সিট নাম্বার 25 এবং 27, দুটোই লোয়ার বার্থ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই বাঁদিকের এবং ডান দিকের এই লোয়ার বার্থ দুটো 25 এবং 27, এই দুটোই আমাদের। অলরেডি বালিশ, চাদর, কম্বল সবকিছু দেয়া রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পরিবেশ। এবার একটু টয়লেটটা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। ছোট্ট টয়লেট, কিন্তু সমস্ত কিছু রয়েছে, এমনকি চান করার জন্য শাওয়ারটা পর্যন্ত রয়েছে। এটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, প্রত্যেকটাতেই লোক অলরেডি এসে গেছে। একমাত্র এটাতেই এখনো প্যাসেঞ্জার ওঠেনি। একটুখানি দেখিয়ে দিই। দুপাশে দুটো ওপরে ওঠার সিঁড়ি আছে, আর বাকি সমস্ত কিছুই এক। এবার দেখাই আমাদের রাতে যে খাবারটা দিয়েছিল ডিনারে হিসেবে। ভাত, ডাল, মাংস, চিকেন 2 পিস দেয় বোনলেস, আর একটা 5 মিশালি তরকারি, একটা পরোটা আর একটা মিষ্টি। আর ওঠার সাথে সাথে দিয়ে দিয়েছিল 2 বোতল জল। এখন রাত প্রায় 12টা, ট্রেনের ভেতর থেকে বাইরেটা। একদম ভোরে নিউ বঙ্গাইগাঁও স্টেশন যখন ক্রস করছে। বাদিকে পাহাড়গুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমরা কামাখ্যা স্টেশনের খুব কাছেই চলে এসেছি। 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম, আর এই 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রিটায়ারিং রুম। কামাখ্যা স্টেশনের এই রিটায়ারিং রুম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা আমি আমার আগের ব্লগে করেছি, আশা করব আপনারা সেটা দেখবেন। 10টা এখানে এসি রুম আছে, আর এই 4 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই হচ্ছে এই রিটায়ারিং রুমের অবস্থান। দূরে দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমার রুম নাম্বার ছিল 2। চলুন এবার আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। সাফিসিয়েন্ট লাইট, দুটো পাখা, একটা ড্রেসিং টেবিল, একটা টিভি বড়, আর কাচের বড় বড় দুটো জানালা, তারপরে একটা আলমারি। আর এবার বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। একদম পরিষ্কার ঝকঝকে বাথরুম, যথেষ্ট পরিষ্কার। আর যা যা থাকা দরকার একটা বাথরুমে, গিজার ফিজার সমস্ত কিছু, কোমোড, বেসিন সবকিছু রয়েছে, যথেষ্ট পরিষ্কার বলবো। আর বিছানা, বিশাল একটা বিছানা, 3 জন আরামসে থাকা যায়। তবে বলে দেখবেন 2 জনের জন্য এটা অ্যালাউ করে। ঘরটায় দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল, আর যথেষ্ট বড় ঘর, মানে প্রায় 15 ফুট বাই 30 ফুটের একটা ঘর। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়েছে। আমরা এবার বাইরের দিকে যাব, সেখানে বেরিয়ে দেখব শিলং যাওয়ার জন্যে আমরা কি ধরনের গাড়ি পাই। চলুন বাইরে যাওয়া যাক। বাইরে বেরোনোর রাস্তাটা কামাখ্যা স্টেশন।
বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা এসে সরাসরি বুক করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, দরাদরি করে নেবেন। আমিও বুক করব, আমি বুক করিনি, আমি এখান থেকে বুক করে নিয়েই ডাইরেক্ট আজকে শিলং বেরিয়ে যাব। বিরাট চত্বর, গাড়ি প্রচুর। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে, আর আমি এখন দাঁড়িয়ে আছি উল্টো দিকে স্টেশনের বাইরে। আমার বাঁদিকে পড়ছে, ওখানে কার পার্কিং এর জায়গা আছে, সেখান থেকে আপনি আপনার যেরকম দরকার সেই মতো গাড়ি বুক করে নেবেন। তবে অবশ্যই দরাদরি করবেন। এটা স্টেশন চত্বর। আমরা একটা গাড়ি বুক করে রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটার মতো, আর উমিয়াম লেকের ডিস্টেন্স 85 কিলোমিটার মতো। অর্থাৎ শিলং থেকে 15 কিলোমিটার আগে উমিয়াম লেকটা পড়ে। তাহলে চলুন এগোনো যাক। একটা সময় ছিল যে সময় এই শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড হিসেবে ডাকা হতো। গৌহাটি থেকে শিলং পৌঁছানোর জন্য মোটামুটি সময় লাগে ঘন্টা তিনেক। তবে আমরা লাঞ্চ করব এবং উমিয়াম লেকটা দেখে শিলংয়ে ঢুকবো, সেই জন্য একটু তো টাইম লাগবেই। দেখা যাক আমরা কখন পৌঁছাই। চলুন রাস্তায় যেতে যেতে বাকি কথা। শিলংয়ের উচ্চতা মোটামুটি 5000 ফুটের মতো। ভুটান ভারত সীমান্তের প্রায় 100 কিলোমিটার উত্তরে, আর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 65 কিলোমিটার দক্ষিণে এই শিলংয়ের অবস্থান। 1864 সালে শিলং ব্রিটিশদের রেস্ট নেবার জায়গা হিসেবে গড়ে উঠেছিল, আর 1874 সালে শিলং মেঘালয়ের রাজধানীতে পরিণত হয়। গাড়ি বুকিং করার সময় অবশ্যই কথা বলে নেবেন পার্কিং ফি, টোল ট্যাক্সের ব্যাপারগুলো। গৌহাটি থেকে শিলং যাবার পথে এই একটাই টোল প্লাজা আপনার সামনে আসবে। আবার বলছি, এখানে গাড়ি বুকিং করার সময় খুব ভালোভাবে ক্লিয়ারলি কথা বলে নেবেন। গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে রাখবেন, পারলে রেকর্ডিং করে রাখবেন কথোপকথন। নাহলে এখানে কিন্তু এই গাড়ির উপরে ভীষণ পরিমাণে স্ক্যাম চলে। এখানে লাঞ্চ করে নেবার জন্য দাঁড়ালাম, দেখা যাক এখানে কি পাওয়া যায়, একটু খেয়ে নিতে হবে। খাবার যেটা দিয়েছে, ভাত, ডাল, একটা সুজি, তারপর একটা উচ্ছে আলুর তরকারি, একটা একটুখানি স্যালাড মতো, ওপাশে একটা ছাওলার একটা সবজি ছোলা দিয়ে একটা, আর ওদিকে একটা হালকা চাটনি মতো, আর একটা ভাজা। এই প্লেটটা দাম 200 টাকা। আমরা খেলাম সর্দারজি ধাবাতে, 200 টাকা করে প্লেট নিল। খাবার মোটামুটি, খুব আহামরি নয় এবং খারাপও নয়। এটা আমি বেরিয়ে চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেখানটা আমরা খেলাম হোটেলটা চারপাশটা। জায়গাটাও বেশ খুব সুন্দর। আমাদের গাড়ি AS01QC 3141। 1897 সালের ভূমিকম্পে এই শিলং সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আবার এটিকে নতুন করে গড়ে তোলে। এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 8.1 রিক্টার স্কেলে। প্রায় 700 মানুষ এই ভূমিকম্পে মারা গিয়েছিল। 2019 সালে শিলং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে উমরাই বিমানবন্দর থেকে কলকাতা শিলংয়ের প্রায় নিয়মিত ফ্লাইটটি চালু হয়। শিলং যাওয়ার পথে সামনের এই ল্যান্ডস্কেপটা দেখুন, কি অসাধারণ লাগছে না? আমরা একদম উমিয়াম লেকের সামনে চলে এসেছি। আমাদের ডান দিকেই পড়বে সেই উমিয়াম লেক। ডান দিকে নিচে গেলে সেখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। আমরা যেহেতু সেই ওয়াটার অ্যাক্টিভিটিস করব না, সেহেতু আমরা নিচের দিকে যাব না।
স্থানীয়ভাবে এটি বাড়াপানি নামেও পরিচিত। 1960 সালের গোড়ার দিকে উমিয়াম নদীর উপর বাঁধ দিয়ে এটি তৈরি করা হয়। লেকটি খাসি পাহাড় ও ঘন পাইন বন দ্বারা বেষ্টিত। আমরা জুন মাসের মাঝামাঝি আসলেও এখানে আসার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মে মাস। এই আমাদের হোটেল, আমরা হোটেলে এসে পৌঁছালাম। চলুন হোটেলের চেকিংটা করে নিই। সামনে রিসেপশন কাউন্টার, আমাদের ডান দিক দিয়ে ওপরে উঠে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এটা রিসেপশন। চলুন এবারে আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার 204। এটা একটা স্যুট রুম। বড় বড় দুটো বিছানা আছে, একটা সোজাসুজি একটা সোফা দেখতে পাচ্ছেন রয়েছে, মাঝে সেন্টার টেবিল, একটা ছোট ফ্যান রয়েছে, সাফিসিয়েন্ট উপরে লাইট রয়েছে, চায়ের কিটস গুলো সমস্ত দেয়া আছে, ইলেকট্রো কেটলি আছে, ইন্টারকম আছে, সোজাসুজি একটা আলমারি দিয়েছে। আর এপাশে যদি কেউ চায় যে রান্না করে খাবে, কেউ যদি থাকেন বা আপনারা চান রান্না করে খাবেন, তার ব্যবস্থাও সমস্ত করা আছে। একটা বড় এলইডি টিভি আছে। আর এইটা হলো বাথরুম। কমোড, গিজার, শাওয়ার, যা যা থাকার দরকার একটা ভালো বাথরুমে, এবং যথেষ্ট পরিষ্কার বাথরুম সবই রয়েছে। বাথরুমটি সত্যিই খুব পরিষ্কার, ঘরটিও সত্যি খুব পরিষ্কার। এই মুহূর্তে আমরা হোটেলের ছাদে এসেছি। হোটেলের ছাদ থেকে শিলংয়ের চারপাশটা আপনাদের দেখাচ্ছি। এই হোটেলটার অবস্থান কোথায় আশা করি আপনারা গুগলে সার্চ করলে সবকিছুই ডিটেলস পেয়ে যাবেন। এটা আমরা মেঘমাই ট্রিপের থ্রু দিয়ে বুক করেছিলাম। শিলংয়ের পুলিশ বাজার থেকে হোটেলটার ডিস্টেন্স 3 কিলোমিটার মতো ভেতরে। এটা হচ্ছে শিরপি নদী। এই নদীটার অবস্থান আমাদের হোটেল থেকে একদমই সামনে। এখন আমরা শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার চত্বরে এসে পৌঁছেছি একটু ঘুরে নেবার জন্য। যথেষ্টই আমরা আসার পরে অনেকটাই সময় রয়েছে হাতে, দেখে আমরা চলে এলাম সোজা হাঁটতে হাঁটতে পুলিশ বাজারে।